হ্যালো বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বিয়েবাড়ির স্টাইলে ছেঁচড়া বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমে আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ মৌরি নিয়ে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, আমি এরকম লাল লাল করে একটু ভেজে নিয়েছি। টেবিল চামচের 1 চামচ দিয়ে দেব আমি পাঁচফোড়ন। এটাকে আমি শুকনো খোলা ভেজে নেব। রেসিপিটা বন্ধুরা দেখতে থাকো, আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। একবারে বিয়েবাড়ির স্টাইলে ছেঁচড়া খুবই সুস্বাদু হয়, তোমরা দেখতে থাকো। কুমড়ো নিয়েছি কয় টুকরা, সিম নিয়েছি কিছুটা বিনস নিয়েছি কয়েক টুকরা, গাজর নিয়েছি, আর নিয়েছি বেগুন, কয়েক টুকরা বেগুন। এগুলি আমি একে একে এখন নুন হলুদ দিয়ে সবগুলি ভেজে নেব। প্রথমে আমি গাজরটা ভেজে নেব। দেখো বন্ধুরা, সামান্য একটু হলুদ দিয়ে এটাকে আমি পরপর সব সবজিগুলা ভেজে নিব। একটু নুন দিয়ে দিচ্ছি। সব সবজিগুলো আমি ভেজে নিব। বন্ধুরা, আমি মিষ্টি কুমড়াটাও ভেজে নেবো, দিয়ে দিচ্ছি। যেহেতু আমি অনেকটা জায়গা আছে, এই বীজগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভেজে নেব। হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নেব, ভেজে তুলে নেব। আমার মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। গাজর, মিষ্টি কুমড়া, বিনস এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো এরকম করে ভেজে নিয়েছি। এখন বাকিগুলো আমি ভেজে নেব। বাকি এখন সিমগুলো ভেজে নেব। এখন আমি ভেজে নেব বেগুন। বন্ধুরা, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে তুলে নিচ্ছি। এই দেখো সবগুলা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। একটা রুই মাছের মাথা তেল হলুদ দিয়ে আমি আগে থেকে ভেজে রেখেছি। আর ভেজে রেখেছি কয়েকটা ডালের বড়ি, লাস্টে দিয়ে দেবো। ডালের বড়ি কয়েকটা ভেজে রেখেছি। তোমরা এখন দেখতে থাকো আমি স্টেপ বাই স্টেপ কী দিচ্ছি। বন্ধুরা, এই কড়াইতে দিয়ে দেবো আর 2 টেবিল চামচ সর্ষের তেল। এটা রান্নাটা সর্ষের তেল দিয়েই হবে। এখানে একটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটু এটার 1 চামচের ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1/2 চামচ। আর নুন দেবো স্বাদ অনুসারে। যেহেতু আমি মাছের মাথার মধ্যে তারপরে সবজির মধ্যে নুন দিয়ে ভেজে নিয়েছি, সেটা খেয়াল রেখেই নুনটা দিতে হবে। এর জন্য আমি এখানে অল্প করে নুন নিয়েছি, টেস্ট করে পরে দেওয়া যাবে। এই মশলাটা আমি এখন প্লেন জল দিয়ে গুলে নেব। তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এখন ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তারপরে এর মধ্যে দিয়ে দিব বন্ধুরা
একটু পাঁচফোড়ন, ভালো করে ভেজে নিব। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে ভাজি করে নেব। বন্ধুরা, এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি আর এক টুকরা অল্প একটু আদা নিয়েছি, এটাকে থেতো করে রেখেছি, সেটাও আমি এই পেঁয়াজের সাথে ভেজে ভেজে নেব। এটাও দিয়ে দিচ্ছি, এটার সাথে আমি কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ একটু কষাতে হবে। একটা টমেটো কেটে রেখেছি, ছোট সাইজের একটা টমেটো, এটা দিয়ে আমি কষিয়ে নেব। আমার পেঁয়াজটাও ভালো ভালো হয়ে গেছে, কাঁচা রসুনের গন্ধটাও চলে গেছে, টমেটোটাও মজে গেছে। এখন এই পর্যায়ে আমি যে গুঁড়া মশলাটা এখানে রেখেছি এটা গুলে দিয়ে দিব। ওটা আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা। এটাকে একটু কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু সবজি ছেঁচড়া, এর জন্য 1 চামচ চিনি, আমি ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার এই পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পালং শাক। খেয়াল করো বন্ধুরা, পালং শাকটা আমি কুচিয়ে নিয়েছি, কিন্তু ডাঁটিগুলি আমি কাটিনি। ডাঁটিগুলো এরকম শিলগুলো লম্বা লম্বা থাকবে, তাতে খেতে ভালো লাগবে। পাতাগুলো আমি কুচিয়ে দিয়েছি, কিন্তু ডাঁটিগুলো আমি কাটিনি, এরকম লম্বা লম্বা থাকবে। আমি এখন পালং শাকটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে পুঁই শাকও দিতে পারো। আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি, যেহেতু শীতের সিজনে পালং শাক দিয়ে মজা লাগে, একদম বিয়েবাড়ির স্টাইলে আমি করছি। তোমরা করে খেয়ে দেখবে বন্ধুরা, এটা কতটাই মজা হয়। এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এই শাকটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো যে সবজিগুলা শক্ত, আলুটা আমি আগে দিয়ে দেবো। আলুটা দিয়ে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিব ভেজে রাখা কপি, সবই আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। কপিটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 5-7টা কাঁচা লঙ্কা, গাজর আর বিনস। মিষ্টি কুমড়াটা একটু পরে দিব, যেহেতু নরম সবজি ওটা গলে যাবে। ছিমটা দিয়ে দিচ্ছি, বেগুনটাও পরে দিব। বন্ধুরা দেখো, এভাবে কষাতে হবে এবং সবগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। করে খেয়ে দেখো বন্ধুরা, তরকারিটা কেমন হয় আমাকে কমেন্ট করে জানিও। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, তেলটা দিয়ে দিচ্ছি। সবগুলো আমি একটু কষিয়ে নেব। কষিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, এতে ভাপে সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে লো হিটে এটাকে ভাজতে হবে, কষাতে হবে। লো হিটে এরকম রেখে দিবে, সবজির থেকে যে জলটা বের হবে ওতেই সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি বেগুনটা এখন দিয়ে দেবো, কারণ বেগুনটা আগে দিইনি, ঘেটে যাবে। এর জন্য বেগুনটা যেহেতু নরম, এখন আমি বেগুনটা দিয়ে দিচ্ছি।
ফোড়নটা দেওয়ার সাথে সাথে আগের থেকে মাছের মাথা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, সেটাও এখন আমি দিয়ে দেব। এই পর্যায়ে নুনটা একটু তোমরা চেক করে দেখবে আমার একদম সব ঠিক আছে। এই মাছের মাথা বেগুন দেওয়ার পরে আর একটু সময় ঢেকে রাখবে, মাছের মাথাটা একটু নরম হয়ে যাবে, একদম একটু ঢেকে রাখবে। ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে একদম হয়ে যাবে। আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, সব কিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো সবজিগুলো গলেও যায়নি, একটু ডাটো ডাটোও রয়েছে এবং সুন্দর মতো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলার পাউডার, সামান্য একটু, 1/2 চামচ। যে মশলাটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটার থেকে আমি 1 চামচ দিয়ে দিব, এটার টেবিল চামচের 1 চামচ দিয়ে দিব। 5 ফোড়ন ভাজি করে রাখছি সেটা আমি দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল। এখন বন্ধুরা উপর থেকে ছড়িয়ে দেব একটু ঘি, 1 চামচের মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। নেড়ে নেব। বন্ধুরা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেগুলো উপর থেকে দিয়ে দেবো। আর যে আমি ডালের বড়িটা ভিজে রেখেছিলাম সেই ডালের বড়িটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বাস বন্ধুরা, সম্পূর্ণটা আমার রান্না শেষ। বিয়েবাড়ির স্টাইলে, একদম বিয়েবাড়ির স্টাইলে শেষরা রান্না। দেখো সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, অথচ আস্তে আস্তে রয়েছে, গলে যায়নি এই অবস্থায়। এই যে আলুগুলো রয়েছে এরকম গোটা গোটা। আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। এই দেখো আমার শেষরা রান্নাটা পুরো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও বন্ধুরা। এইভাবে তোমরা একবার খেয়ে দেখো। শীতের সিজনে পালন শাক দিয়ে খুবই মজা হয়। বিয়েবাড়ির স্টাইলে আমি আজকে করেছি, বিয়েবাড়িতে ঠিক এইরকম স্টাইলে করেছে। আমি এক বিয়েবাড়িতে খেয়েছিলাম, সেই রেসিপিটাই আমি এখানে দিয়েছি। দেখো বন্ধুরা, কোনো সবজি ঘেটেও যায়নি, একদম সব আস্তে আস্তে আছে, এইভাবেই আছে। তোমরা একবার করে খেয়ে দেখো বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থেকো। তোমাদের একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন কাজে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয়। তোমরা আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা ভালো থেকো।